বারাকাতু। কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনি ইসলামী ব্যাংকের ব্যাংকিং থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন। পূর্ববর্তী ভিডিও ছিল আমাদের যে ট্রান্সফারে ব্যাংকিং টু আইবিবিএল অ্যাকাউন্ট, মানে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন। আর এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফার অদার ব্যাংক, মানে অন্য যে কোনো ব্যাংকে আপনি কীভাবে ট্রান্সফার করবেন সেই বিষয়টার উপর আপনার টিউটোরিয়াল দিচ্ছি আমি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। তো ট্রান্সফার অদার ব্যাংক, এখানে ক্লিক দেবেন। একটা ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার হিস্টোরি, অ্যাড বেনিফিশিয়ারি, ডিলেট বেনিফিশিয়ারি। তো আপনি যেই অ্যাকাউন্টে পাঠাবেন ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড বেনিফিশিয়ারি, মাঝখানের যে অপশনটা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি কোন চ্যানেলে পাঠাবেন, তো আপনাদেরকে অবভিয়াসলি ইএফটিতে পাঠালেও 10 টাকা কাটবে, এনপিএসবিতে পাঠালে 10 টাকা কাটবে। ইএফটিতে অনেক ব্যাংক আছে ইএফটিতে পাঠাতে হয়, যেমন জনতা ব্যাংক, তারপরে আপনার যেগুলো এখনও ডিজিটালাইজেশন হয় না এগুলো ইএফটি ব্যাংক বলে, এগুলো আপনি ইএফটি করে পাঠাতে পারবেন 10 টাকা চার্জ। এবং এনপিএসবি, যাদের এনপিএসবি মানে হয় ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ আর কি, এই মানে যাকে বলা হয় আপনি সরাসরি টাকাটা মানে পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে সাথে সাথে টাকাটা চলে যাবে। আর ইএফটিতে হলো ইএফটি, এটাই আপনার যেতে একদিন সময় লাগে। তো কী দরকার, যেগুলো এনপিএসবি ব্যাংক আপনি সেইগুলো পাঠাইতে পারবেন, এবং যেগুলো মানে এনপিএসবি না সেগুলো ইএফটি করে পাঠাবে। তো যখন আমি এনপিএসবি ক্লিক দিলাম, এখানে ফান্ড ট্রান্সফার টাইপ এনপিএসবি, এখানে রিসিভার টাইপ কোন অ্যাকাউন্টে রিসিভ করবে কার্ড। আপনি ইএফটিতে কিন্তু শুধু অ্যাকাউন্টে এটাই পাঠাতে পারবেন, কিন্তু এনপিএসবি চ্যানেলে যে কোনো কার্ডেও টাকা পাঠাতে পারবেন। তো আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্টেই পাঠাবো বিশেষ করে, আর অধিকাংশ অ্যাকাউন্টেই পাঠাবো, আর কার্ডেও পাঠাইতে পারবেন। আপনি এখানে কার্ডটা সিলেক্ট করে আমি দেখাই দিচ্ছি। কার্ড যদি সিলেক্ট করেন আপনার ব্যাংকের নাম চাইবে, সরি চলে আসলো। তো কার্ড এখন এখানে যে কোনো একটা ব্যাংক আপনি সিলেক্ট করবেন, ব্যাংক সিলেক্ট করার পর ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। সরি আমি অ্যাকাউন্টই সিলেক্ট করে দিছি, যাই হোক আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবো। অ্যাকাউন্ট সিলেক্ট করে এখন এখানে যে দেখেন ব্যাংক নেম, এখানে আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের নাম, ধরেন আমি এবি ব্যাংক দিলাম, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তারপর আপনার এই যার অ্যাকাউন্ট তার নাম্বারটা দিবেন। সাবমিট করার পরে অ্যাডে ক্লিক আসবে, অ্যাডে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে। বাস আমাদের এখানের কাজ, যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি এইভাবে এনপিএসবি চ্যানেল সিলেক্ট করে আপনি পাঠাবেন। আমাদের এখানের কাজগুলো শেষ, আমি অ্যাড করছি। তো এখন আমরা এই যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে সিলেক্ট অ্যাকাউন্টে, এই আপনার কিন্তু যে কোনো যা কিছু করেন ব্যাংকিং অ্যাপ থেকে আপনার কিন্তু অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে দেবে। তো আমি অ্যাকাউন্টের উপর আমি ক্লিক দিলাম, যেহেতু আমার এখান থেকে অ্যাকাউন্টটা এখন ট্রান্সফার টাইপ আপনি কি আমি এনপিএসবি দেবো, যেহেতু এনপিএসবি সরাসরি হয় এনপিএসবি ক্লিক করলাম। এখন রিসিভার টাইপ অ্যাকাউন্টে পাঠাবো আমি, ঠিক আছে। এখন দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট নাম্বার দিলে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, ব্যালেন্স কত আছে, ফান্ড ট্রান্সফার টাইপ এনপিএসবি চ্যানেল, এখানে কিন্তু আমার সেভ করা ওই যে অ্যাড বেনিফিশিয়ারি, ওখানে আমি অ্যাড করছি, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাড করে দেয়। এখানে সাবমিট দিলে ওই অ্যাকাউন্টটা শোট করবে যেটা আমি অ্যাড বেনিফিশিয়ারি করছি, দেখছেন বেনিফিশিয়ারি নেম, দুইটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি। তো আমি সিটি ব্যাংক, এখানে সিটি ব্যাংকের ক্লিক করবো, সিটি ব্যাংকে টাকা পাঠাবো। এখানে পারপোজ সব কিছু দেওয়াই রয়েছে, কিন্তু এখানে পারপোজ আপনি বিজনেস দেবেন, যা দেবেন আপনার মন চায়, পারপোজে দেবেন বিজনেস, বা মনে যা চায় আপনি তাই দিতে পারেন। এবার অ্যামাউন্ট আমরা দিব, সরি দিয়ে ফেলেছি। এখন আমরা এখান থেকে 100 টাকা পাঠাবো, যেহেতু সর্বনিম্ন 100 টাকা পাঠানো যায়। এখানে আমরা সেন্ড লিখবো, নোটে আমরা সবসময় সেন্ড লিখবো, ব্যাক সাবমিট দেবো। সাবমিট দেওয়ার পর এখানে আমি টি পিন দিয়ে দেবো, আমার যে মোবাইল যে টি পিন আমি সেট করছি সেটা দিব। আমার টি পিন ধরেন না আবি যাবি 1 2 3 4 বা 4টে সংখ্যা এরকম। এখন ধরুন ওটিপি চলে আসছে, এখন আমি ওদিকে ওটিপি দিলে সাবমিট দিলে আমার টাকাটা চলে যাবে কিন্তু। তো এভাবেই আপনারা আপনাদের টাকাগুলোকে ট্রান্সফার মানে ব্যাংকিং থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি এভাবেই এনপিএসবি চ্যানেলের মাধ্যমে সরাসরি যখন দিবেন, সিটি ব্যাংক হোক, বাংলাদেশের যে কোনো ব্যাংক হোক, সেই ব্যাংকে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। আপনি কিন্তু ইএফটিও করতে পারবেন, কিছু ব্যাংক আছে ইএফটি, যত ইটেক ফান্ড ট্রান্সফার, যেমন আপনার এর মধ্যে বিশেষ করে রয়েছে আপনার জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক মনে হয় সম্ভবত নাই। যাই হোক, এখানে আপনি সাবমিট ওই টিপিন দিয়ে সাবমিট দিলেই বাস অটোমেটিকলি টাকাটা কিন্তু চলে যাবে একদম নিশ্চিন্তে, সুন্দর হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এই ভিডিও যে আপনি কীভাবে বাংলাদেশের ব্যাংকিং থেকে কীভাবে অন্য মানে ইসলামী ব্যাংকের ব্যাংকিং থেকে আপনি কীভাবে অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। না বুঝলে 01400143512 এই নাম্বারে যোগাযোগ করবেন। রোমিং এবং যে কোনো সেলফিন যে কোনো বিষয় আপনার সমস্যা থাকলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।